গোপাল, তুই ঠিক কথাই বলতিস। যারা আমাদেরকে সত্যি সত্যি ভালোবাসেন তারা আমাদের যন্ত্রণা দেখে তাদের নিজেদের যন্ত্রণা ভুলে যায়। তুই তুই আমার দুঃখ বুঝতে পারিস। আমি জানি যে তুই শুধুমাত্র নিজের যশোদা মায়ের কথাই শুনিস, কিন্তু এইবার তুই আমার নিজের বাবার কথাও শুনলি। গোপাল, এবার তুই কিছুদিন থাকবি তো এখানে? কেন থাকবো না, অবশ্যই থাকবো। আর তাছাড়া যতদিন না দাদা ফিরছেন আমি তো এখানেই আছি, আর আমি জানিও না দাদার আর কত সময় লাগবে, তাই এখানেই থাকবো। আয় আমার কাছে আয়। এবার যদি বলরাম এখানে চলে আসে তাহলে আমাদের পরিবার পূর্ণ হয়ে যাবে। দাদা একটা অন্য পথে যাত্রা শুরু করেছেন বাবা, একটা নতুন লক্ষ্য লাভ করতে চলেছেন। আমার মনে হয় কাকাশ্রী সমাধানের ব্যাপারেই ভাবছেন। কিন্তু আমাদের কাছে এখন সময় খুব কম। আমার মনে হয় না যে তাতশ্রী কোনো সমাধান পাবেন। যাই হোক না কেন শাম্ব, আমাদের ততক্ষণ অপেক্ষা করতেই হবে যতক্ষণ না বাবা আমাদের সমাধান দিচ্ছেন। না নিশাদ, এই সময় অপেক্ষা করলে চলবে না, সাহায্য করতে হবে। কিন্তু কি করে শাম্ব? আমি কিছু ভেবেছি, এসো আমার সাথে, চলো। কিন্তু আমরা যাবোটা কোথায়? আমি বলছি তো, আগে আমার সাথে চলো, এসো। এটাই ঠিক হবে। নিশাদ, প্রদ্যুম্ন, শাম্ব, এরা তিনজন কোথায় চলে গেল? এইমাত্র তো এখানেই ছিল। শাম্ব, এটা আমরা কোথায় এসেছি? এখানেই কোথাও একটা অপেক্ষা করি বরং। না নিশাদ, আমরা ততক্ষণ দাঁড়াবো না যতক্ষণ না আমরা অসুরকে খুঁজে পাচ্ছি। ঠিক বলেছ শাম্বু। ওই অসুরকে খোঁজার জন্য যদি নরকেও যেতে হয় আমি তাতেও রাজি। এবার ওকে বন্দি করেই ছাড়ব। এখন না, এখন কৃষ্ণ ঘুমোচ্ছে। একি এত কোলাহল কেন? ঘুমোতেই পারছি না। দেখুন, কৃষ্ণ এখন ঘুমোচ্ছে, ও দেখা করবে। আপনারা দয়া করে সন্ধেবেলা আসুন, কোলাহলের জন্য কৃষ্ণের নিদ্রা ভঙ্গ হবে। না না, আমরা কৃষ্ণের সাথে এক্ষুনি দেখা করতে চাই। যেতে দাও আমাদের, আমরা কৃষ্ণের সাথে দেখা করব। আমরা অপেক্ষা করতে পারছি না। দেখুন দেখুন, বোঝার চেষ্টা করুন। আমরা দেখা করব কৃষ্ণের সাথে, আপনি কেন বুঝতে পারছেন না? আরে যেতে দিন না আমাদের। এসব কি হচ্ছে? দেখুন, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। রাধা, কৃষ্ণ চলে এসেছেন, ওই দেখো। কৃষ্ণ মহারাজের জয়, দ্বারকাধীশের জয়, কৃষ্ণ মহারাজের জয়, দ্বারকাধীশের জয়, রাধা, দ্বারকাধীশের তোমরাও কি কোনো শব্দ শুনতে পেলে? মানে কিসের শব্দ? শশ করে একটা শব্দ।
আমার মনে হচ্ছে যে ওই অসুর এখানেই কোথাও আছে। চলো, আমাদের এগোনো উচিত। নিষাদ, প্রদ্যুম্ন, শাম্ব, এখানেও নেই, তাহলে কোথায় যেতে পারে ওরা? কাকে খুঁজছেন আপনি? ওই দ্বারকা থেকে কিছু রাজকুমার এসেছিলেন, তাদের কাউকে দেখেছেন আপনি? ওনারা এখানে এসেছিলেন এবং আপনার জন্য সংবাদ রেখে গেছেন। কিরকম সংবাদ? এটাই যে ওনারা রাজা নিরিককে অনুসরণ করছেন এবং ওনারা তিনজন ওনাকে বন্দি করার পরেই আপনার সামনে ফিরে আসবেন। কৃষ্ণ এখনো কেন এলো না? আর কত অপেক্ষা করব আমি? কৃষ্ণকে নিয়ে আসার জন্য যত ধ্বংসলীলা করার হোক না কেন আমি করব, আর ওকে খুঁজে বের করব। আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে থাকে ও। আজ তো আমরা ওকে ধরেই ফেলবো। শোনো, সবাই একসাথে মিলে নিজের অস্ত্র প্রয়োগ করো। অসুর, আমরা যদুবংশী যুবরাজ তোকে বন্দি করতে এসেছি, আমাদের সম্মুখীন হও। আরে এটা কি করে বসলো ওরা? আমার পরিকল্পনা তো ঠিক এর উল্টো ছিল। আমাকে তো সবার আগে রাজা নিরিককে এটা স্মরণ করাতে হতো যে আগের জন্মে উনি কে ছিলেন। কোন দিকে গেছে ওরা তিনজন? সেই দিকে যে দিক থেকে আগেরবার ওই অসুর এসেছিল। ধন্যবাদ। তোমাদের তিনজনকে সাবধান করেছিলাম আমি, তাও তোমরা তিনজন আমাকে অনুসরণ করে এখানে পর্যন্ত চলে এলে আমাকে বন্দি করার জন্য। খুব বড় ভুল করেছো তোমরা, কিন্তু এখনো তোমাদের ছেড়ে দিতে পারি যদি কৃষ্ণ কোথায় আছে সেটা জানাও। আগে তুই বল যে বাবার সঙ্গে তোর কি প্রয়োজন? সেটা আমার ও কৃষ্ণের মধ্যের ব্যাপার। তুমি বলো কৃষ্ণ কোথায় আছে, নয়তো তোমরা তোমাদের প্রাণ হারাবে। এই তিনজনের কোনো ধারণাই নেই যে ওই অসুরকে বশ করা সম্ভব নয়। এসব করতে গিয়ে ওদের কোনো ক্ষতি না হয়ে যায়। এই সব ব্যক্তি এখানে কি করছেন? দেখে এমন মনে হচ্ছে যেন সবাই আমাদের বাড়িতে আক্রমণ করছেন। আক্রমণ নয়, এটা তোমার প্রেমের আকর্ষণ। অর্থাৎ? অর্থাৎ বৃন্দাবনের সবাই তোমায় দেখতে এসেছেন। কেন? তোমার সেবা করবেন বলে। তুমি আঘাত পেয়েছো না, তাই। হ্যাঁ, আমি আঘাত পেয়েছি, কিন্তু এতটাও আঘাত পাইনি যে এত লোককে আসতে হবে। রাধা, কি বলছো আঘাত লাগেনি? কত কষ্ট হচ্ছিল তোমার, তাই সবাই তোমার সেবা করতে এসেছেন। নাও, প্রস্তুত হয়ে নাও, আমি আসি। এ কোথায় কেমন ভাবে ফেসে গেলাম আমি? এখানে কি করতে এসেছিলাম আর কি হচ্ছে? অনেকদিন পরে বৃন্দাবনবাসীদের সাথে দেখা করছি, কিন্তু সবার সাথে আলাদা করে দেখা করতে গেলে কে জানে কত সময় লাগবে, সারাদিন চলে যাবে, কোনো কাজই করতে পারবো না। এই নাটক করে আমি ফেসে গেলাম দেখছি।